नॉर्थ बंगाल के अनेक जिलों में भारी बारिश से तबाही फैली, हर तरफ हाहाकार था। तब टीएमसी की निर्मम सरकार कोलकाता में जश्न मना रही थी। नमस्कार, बांग्ला मन থেকে বলছি সন্ময় বন্দ্যোপাধ্যায়। ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই মুহূর্তে নর্থ বেঙ্গলে নির্বাচন দুয়ারে এবং সেই প্রেক্ষিতে দাঁড়িয়ে গতকাল নরেন্দ্র মোদীর রোড শো আমরা দেখেছি। তো সেই রোড শোর প্রেক্ষিতে দাঁড়িয়ে তারপর আজকে নরেন্দ্র মোদী ভারতবর্ষের প্রধানমন্ত্রী শিলিগুড়িতে একটি বৃহৎ জনসভা করলেন এবং সেই জনসভায় সবাইকে চমকে দিয়ে একটা তথ্য বললেন, যে তথ্যটা বাঙালি প্রায় বিস্তৃত হওয়ার চেষ্টা করছিল। আপনাদের মনে আছে উত্তরবঙ্গে সেই ধস নেমেছিল দুর্গাপুজোর চলে যাওয়ার ঠিক পরে, দুর্গাপুজোর আগে প্রচণ্ড বৃষ্টি হয়েছিল, শেষ পর্যন্ত ধস নামলো। বানের তোড়ে নয়, মানে সেই সময় স্রোতের জলে হাজারে হাজারে মানুষ, পশুপক্ষী সমস্ত কিছু ভেসে গিয়েছিল উত্তরবঙ্গে। আপনাদের মনে আছে সেই সময় বাঙালি প্রত্যাশা করেছিল, বা মানবতা বলে একটা বিষয় অভিধানে আছে, সেটা প্রত্যাশা করেছিল এ রাজ্যের মুখ্যমন্ত্রী সব কিছু ভুলে উত্তরবঙ্গে ছুটবেন। সেই সময় আমরা কি দেখেছিলাম, তখন রাজ্যের মুখ্যমন্ত্রী কার্নিভালে দাঁড়িয়ে দাঁড়িয়ে নেচেছিলেন। সে দৃশ্যটা আমরা ভুলেই গেছি। আমরা তো সব কিছু আমাদের ভুলিয়ে দেওয়ার চেষ্টা হয়, ফলত সেই দৃশ্যটা আমরা ভুলে গিয়েছিলাম। যখন বানের তোড়ে মানুষ ভেসে যাচ্ছে তিস্তার জলে, সেই সময় দাঁড়িয়ে রাজ্যের মুখ্যমন্ত্রী তার দায়িত্ব পালন করছিলেন কার্নিভালে নাচের দৃশ্যে বাঙালিকে বিভোর রাখতে। তাকিও না উত্তরবঙ্গের দিকে, দেখো আমি পায়ের তালে কীরকম নাচতে পারি। ইন্টারেস্টিং, এই নির্বাচনের ঠিক প্রেক্ষাপটে ভারতবর্ষের প্রধানমন্ত্রীর বক্তৃতায় উঠে এলো সেই অংশটুকু যেখানে দাঁড়িয়ে যখন মানুষ জলের তোড়ে ভেসে যাচ্ছেন, সেই সময় দাঁড়িয়ে একজন রাজ্যের প্রধান প্রশাসক মুখ্যমন্ত্রী, তার কাছে যখন মানুষ এক্সপেক্ট করেন সেই দুঃসময়ে গিয়ে তিনি দাঁড়াবেন ওই মানুষদের পাশে, সেটা না করে তিনি নেচেছিলেন রেড রোডে। যে রেড রোডে কার্নিভালে তিনি নাচেন, যে রেড রোডের ঈদের নামাজে গিয়ে হিন্দু ধর্মকে গন্ধা ধর্ম বলেন। ফলত রেড রোড এখন মুখ্যমন্ত্রীর এইসব আচরণের অনেক কিছু সাক্ষী। কিন্তু সেই ঘটনার সাক্ষী যখন আমরা বাঙালিরা হয়েছিলাম, আমরা যখন ইলেকট্রনিক মিডিয়াতে বারবার দেখছি উত্তরবঙ্গ ভেসে যাচ্ছে, উত্তরবঙ্গ ভেসে যাচ্ছে, উত্তরবঙ্গ ভেসে যাচ্ছে, তখন আমাদের সবার এক্সপেকটেশন ছিল যে রাজ্যের মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে দৌড়ে গেলেন, স্পেশাল ফ্লাইটে গেলেন, এবং তার তো নিজস্ব ফ্লাইটও আছে রাজ্য সরকারের, ফ্লাইটে গেলেন এবং সেখানে নামিয়ে বন্যা দুর্গতদের পাশে দাঁড়ালেন। আমরা উল্টে যে দৃশ্য দেখেছিলাম যে কার্নিভালে তিনি নিচেছিলেন। ঘটনা যেটা আমার কাছে খুব ইন্টারেস্টিং মনে হয়েছে, এই মুহূর্তে সামনে যেহেতু নির্বাচন, উত্তরবঙ্গের মানুষকে ভারতবর্ষের প্রধানমন্ত্রী তার বক্তৃতায় সেই দৃশ্যপটটা স্মরণ করিয়ে দিলেন। ভালোই হলো, বাংলার মানুষের আরেকবার সেই দৃশ্যপটটা দেখা হয়ে গেল, যখন জলের তোড়ে মানুষ ভেসে যাচ্ছে, কাতারে কাতারে মানুষ মানে ছাদহীন হয়ে ওই ধসের মধ্যে তলিয়ে যাচ্ছে। ঠিক সেই সময় দাঁড়িয়ে একজন রাজ্যের প্রশাসকের নাচ আসে। ভারতবর্ষে এতগুলো রাজ্য আছে, যখন এরকম দুর্যোগ আসে কোথাও কখনো কোনো মুখ্যমন্ত্রীকে দেখেছেন যে মানুষ যখন জলের তোড়ে ভেসে যাচ্ছে, মৃত্যু যখন নিশ্চিত হচ্ছে, তখন একজন রাজ্যের মুখ্যমন্ত্রী একটি পার্বণ উপলক্ষে কার্নিভালে নাচছেন? যদি তিনি না নাচতেন কী অসুবিধে হয়ে যেত? তাহলে কি তিনি হিন্দু বলে প্রমাণিত হতেন না? তার হিন্দুত্বের এজেন্ডায় কি কোনো ক্রাইসিস ছিল যার জন্য তিনি ভাসুক মানুষ, আমি নাচের তালে পা মেলাই যাতে আমি প্রতিষ্ঠা করতে পারি যে কার্নিভালে মা দুর্গা আমাকে দেখতে এসেছিলেন, আমি মা দুর্গাকে দেখতে কার্নিভালে দাঁড়িয়েছিলাম না। ফলত সেই অ্যাটিচিউড, একটা মানসিকতা যখন একজন সরকারের প্রশাসকের থাকে, তখন সেটা স্মরণ করিয়ে দেওয়া রাজনৈতিক নেতাদের কাজ, এবং যখন ভারতবর্ষের প্রধানমন্ত্রীর মুখ থেকে সেটা উচ্চারিত হয়, তখন আরও একটা অন্যতর মাত্রা পায়। আমি বারবারই আপনাদের কাছে বলি যে এই পশ্চিমবঙ্গের মাটিতে সবথেকে বেশি উত্তরবঙ্গকে বঞ্চিত করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারবার বলি, ভাবুন যেখানে 700 কোটি টাকা যে প্রপার্টির দাম, যেখানে আইটি পার্ক হওয়ার কথা ছিল বাম আমলে, এবং যার জন্য কয়েক কোটি টাকা একটি নির্দিষ্ট সংস্থা বিদেশ থেকে রাজ্য সরকারকে অ্যাডভান্স করেছিল, সেই আইটি পার্কের জমিতে মহাকাল মন্দিরের জন্য সূচনা করলেন রাজ্যের মুখ্যমন্ত্রী। আইটি পার্ক হলে উত্তরবঙ্গের মানুষ, ছেলেগুলো, শিক্ষিত ছেলেরা চাকরি পেতে পারত। সেই আইটি পার্কের জায়গায় তার এজেন্ডাতে মহাকাল মন্দির জায়গা পেল এই কারণে
যাতে তার হিন্দুত্বের এজেন্ডা নিয়ে কেউ কথা না বলে। তিনি যে একটি বিশেষ ধর্মকে তোষণ করেন, তুষ্টিকরণ করেন, সেটা যখন প্রমাণিত সত্য, প্রতিষ্ঠিত সত্য, জনমনে সেটা ভোটে রিফ্লেক্টেড হবে, তখনই আইটি পার্কের জমিতে তিনি মহাকাল মন্দিরের সরকারি পৃষ্ঠপোষকতায় মহাকাল মন্দিরের সিদ্ধান্ত নেন। চা বাগানগুলোর অবস্থা ভাবুন তো, উত্তরবঙ্গে কী অবস্থায় হয়ে পড়ে রয়েছে। একটার পর একটা চা বাগানকে রিসোর্ট মালিকদের হাতে দিয়ে দেওয়া হচ্ছে, একটা বড় অংশকে, এবং তার বিনিময়ে সেখান থেকে টাকা রোজগার করছে একটা দল, একটা রাজনৈতিক একটা সরকার এবং অবশ্যই একটা দল। ফলত স্বাভাবিকভাবে উত্তরবঙ্গের মানুষ ট্যুরিজম পাননি। সুইজারল্যান্ড তৈরি করবেন বলেছিলেন পাহাড়কে, সুইজারল্যান্ড কেন? মানে আমি বলছি যে আজকের দিনে দাঁড়িয়ে উত্তরবঙ্গের যে পাহাড় যেভাবে হাসতে পারত, হাসতে দেননি এ রাজ্যের মুখ্যমন্ত্রী, তার কারণ তাঁর পৃষ্ঠপোষকতায় দিনের পর দিন ঘিসিং সাহেবরা যে দুর্নীতি করেছেন, ফলত তার খেসারত দিচ্ছেন আজকের উত্তরবঙ্গ। জিটিএ দুর্নীতি হয় উত্তরবঙ্গে, চা বাগান একটার পর একটা, 21 থেকে 23টা চা বাগান বন্ধ। কোনো ভ্রুক্ষেপ দেখছেন একটা সরকারের? চা বাগানের শ্রমিকদের ন্যূনতম মজুরি, কোনো একটা রাজ্য সরকারের উদাসীনতা দেখছেন। ফলত এই মানুষগুলো যাচ্ছেন কোথায়? যারা কোচবিহার, যারা জলপাইগুড়ি, যারা আলিপুরদুয়ার, কিংবা যারা ওই শিলিগুড়ি জলপাইগুড়িতে থাকেন, তারা যাচ্ছেন কোথায়? কর্মসংস্থানের খোঁজে ঝাড়খণ্ড দৌড়চ্ছেন, কর্মসংস্থানের খোঁজে বিহার, কেরালা, অন্ধ্রপ্রদেশ দৌড়চ্ছেন। আর এই পশ্চিমবঙ্গ তাকিয়ে তাকিয়ে দেখছেন। আমি পাহাড়কে ভালোবাসি বলে মুখ্যমন্ত্রী মাঝে মাঝেই ফ্লাইটে করে উত্তরবঙ্গে যান 3 মাস অন্তর। সেই দৃশ্য দেখতে দেখতেই তো উত্তরবঙ্গের মানুষ একটা সময় দীর্ঘশ্বাস ফেলে তৃণমূলকে বিতাড়ন করার একটা সিদ্ধান্ত অনেক দিন ধরেই নিয়েছেন। এবারে কি সেই বিতাড়নটা সম্পূর্ণ হবে? অপেক্ষায় আমরা রয়েছি, অপেক্ষায়। 2026-এর নির্বাচন অদূরেই, 23 তারিখ সেই নির্বাচন, এবং সেই নির্বাচনের প্রেক্ষাপটে ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এসে স্মরণ করিয়ে দিলেন যে সেই উত্তরবঙ্গের মানুষ যখন জলের তোড়ে ভেসে যাচ্ছে, তখন একজন প্রশাসক, মুখ্যমন্ত্রী কীভাবে নাচের তালে পা মিলিয়েছিলেন। সেই অডিও ভিডিও সম্পূর্ণ দেখুন আজকের এই প্রতিবেদনে। বহু রাস্তায় ধস নেমেছে, যোগাযোগ ব্যবস্থা কার্যত বিচ্ছিন্ন হয়ে গেছে, ট্রেন পরিষেবা বিপর্যস্ত, টয় ট্রেন সম্পূর্ণরূপে বন্ধ করে দেওয়া হয়েছে, দার্জিলিং এর সমস্ত পর্যটন স্থল বন্ধ। এই মুহূর্তে বারে বারে সতর্কবার্তায় জানানো হয়েছে, যারা যেখানে আছেন হয় বাড়ির মধ্যে বা হোটেলের মধ্যে থাকুন, কেউ বাইরে বেরোবার চেষ্টা করবেন না। नॉर्थ बंगाल के अनेक जिलों में भारी बारिश से तबाही फैली, हर तरफ हाहाकार था, तब टीएमसी की निर्मम सरकार कोलकाता में जश्न मना रही थी।